না জোর করে হ্যাঁ জামাইরে কি হাঁসের রোজ খাওয়াবেন নাকি? এই চাচি এই তখন ওনার মন ভেঙে গেছিল, একটু মন খারাপ করছিল। অবশ্যই মন খারাপ করে কত উনি 17 বছর 15 বছর 16 বছর 17 বছর অনেক কিছু করতে করে কোনো কিছু পাইল না, তাহলে মনের খারাপ কার না লাগবো সবারই। আপনি রুবিন ফারহানা ম্যামের কি হন? আমি শাস্তর বই চাচাতো বোন আপন? এই মানে কি আপন না, বাড়ির পাশে ও তো আমাদের বাড়িটা। এই বাড়ি আপনারা তো মনে ওনার বাড়ি এই যে গাছের আম বা পুকুরের মাছগুলো আপনারাই খান, কখনো তো উনি না করেন না। না উনি তো এবার হাঁস মার্কা দাঁড়াইছে, জানেন এটা? আমরা তো আল্লাহ দিলে এই প্রথম আইছে না আমাদের বাড়ি তুই নিছি নিয়া পরে একজোর কবুতর দিয়া দিছি তাইরে, তারপর তখন তো আসা যাওয়াও আমরা আইতো ভালোই। আমরা তো বুঝে চাচা তো আমরা কত আদর করছে। উলিয়াস সাহেব, হ্যাঁ উলিয়াস আমার চাচা লাগে। উনি তো নির্বাচন করছিল না? একবার দাঁড়াইছিল বুট নিয়ে ওই পালাই দিছি নদীর মধ্যে। কারে? চাচার বুট। ও আচ্ছা, চাচা এলগুতে প্রতি দান জিয়ে লইতেছে। ও ওনার বোটগুলা নদীতে ফালাই দিছে। চাচা পাস করছেন গাবি মাথা দিছিল। ও আল্লাহ, গাবি মাথা দাঁড়াইছি। এটা এটা কার সাথে নির্বাচন করছিল? কোন দল? ওটা কি, এটা কোন দল ছিল? এটা তো আসেনি ওই হাসেনার পার্টি। ও আচ্ছা আচ্ছা, তো ওই সময় আর ওনার বাবা কি করতে দেয় নাই? তাহলে ওলিয়াস সাহেব একবারই নির্বাচন করছে, তো ওনাকে তো বিএমপি থেকে দেয় না, এটা জানেন? বিএমপি থেকে তো খেজুর গাছকে দিছে এখানে। হ্যাঁ ওনাকে উনি নিজেই দাঁড়াইছে হাঁস মার্কায়। এখন ভোট দিবেন না আপনাদের মেন? আমরা দিব। আমরা আমার চাচা সচিব মুশারফ, আমরা চাচা যেমনি আমরা এমনি শুনি আমাদের জনগণের চাচা কইছে বাড়ি লুকের দরকার। হ্যাঁ একটু এলাকার উন্নয়নের দরকার আছে, আপনাদের উন্নয়নের দরকার আছে। আর উনি তো 17 বছর যাবত আপনাদের জন্যই তো বিএনপির জন্য অনেক সংগ্রাম করছেন। বিয়া শাদিও বইছে না, কুস্তি করছে না। জিতলে বিয়ে করাই দিবেন না জোর করে? হ্যাঁ জামাইরে কি হাঁসের রোজ খাওয়াবেন নাকি? এই চাচি এই জামাইরে কি হাঁসের রোজ দিবেন নাকি? আচ্ছা ওনার তো বাবার আর ছেলে মেয়ে নেই, মানে ওনার ভাই বোন আর নেই? তাই? ওমা ওনাদের মানে একটু বিয়ে শাদী করতে চায় না ওনারা? ওনার জনগণের সেবা করাটা ওনাদের মেইন আসলে। এই বাড়িতে এখন কে থাকে? একটা কেয়ারটেকার ছিল না, ওইটা কই? একটা ছেলে ওই মুশারফের বাড়ি, সচিবের বাড়িতে থাকে। উনি আসলে ওই চেয়ার টেবিল আনে সব ইয়ে করে। ও তা শুক্রবার আইছিল, দেখা হয়েছিল আপনার সাথে? 12টার সময় ছিল। কি বলছে আপনাদের, কি বলছে? আমরা তো মানুষ তো কত মানুষ আয়ে, আমরা তো মূর্তি মই আল্লাহ দিলে। আমার বোন দাঁড়াইছে পাশের বাড়ির, আমরা তো দিব। ওই তো আমাদের দুতলা বাড়ি ওইটা না? তাহলে ইনশাল্লাহ আশা করতেছেন যে মানে ফাঁস হইব, বেশি বুড়ে ফাঁস হইব। আল্লাহ যদি ফাঁস করা তাই মনের আশা পূর্ণ করে। তাই তো বিয়া শাদী বইছে না যে একটা দ্বারা ধরতো। বিয়া শাদী বললে তো জামাইর অধিকারে গেল না। হ্যাঁ হ্যাঁ আলিটা করতে পারলো না। বুঝছি। এই জন্য ওনার চোখে পড়লে কি বলবেন? আপনার বোনের চোখে যদি এই ভিডিও পড়ে কি বলবেন? বোনকে জিতলে কি চান? বোনের কাছে কি চান? জিতলে কি চান? রাস্তাঘাট কি চান? বা আপনাদের কি চান? উন্নয়ন? বিবাদ কইরা দেই তুই আমাদের রাস্তাঘাট তো আমার চাচাই কইরা রাখছে। ওলিয়াস সাহেব না সচিব। আচ্ছা ওনার চাচা আর রুবিন ফারহানা ম্যামের চাচা, উনি সচিব না? উনি রাস্তাঘাট করছেন। এটা সব করছে। ও আচ্ছা ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তো রুবিন ফারহানা ম্যামের চাচাতো বোন। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কষ্ট পাইছে না? আপনি যদি মনে করেন 16-17 বছর একটা দলের জন্য আপনি করলেন, কোনো কিছু পাইলো না, তাহলে ওনাকে যদি পট করে ছাড়ে দেওয়া হয় কেমন হলো জিনিসটা? সবার মনে আঘাত লাগছে। এই কারণে সবাই ওনাকে দেওয়ার কথা, এই জন্য উনি স্বতন্ত্র দাঁড়াইছে। এর লাগে উনি সবাই দেওয়ার কথা, হাসপাতালে ভোট দেওয়ানোর মতো দিব আর কি দিব। আর উনি তো কাজ করবেও, বাড়ির লোক একটা তো আপনাদের কাজ করবে না এসে। কাজ ছাড়ে বহুত কাজ করতেছে অন্য এলাকায়, বুঝছেন না? অন্য এলাকায় কাজ ছাড়ে উনি কথা বলতেছে, করতে আছে, বুঝছেন না? নাহলে মানুষটা উনির প্রতি উনি কিছু করে না, উনির প্রতি মানুষ যুক্ত কেন? সেটাই তো। উনি যদি না করতো তাহলে তো মানুষ উনি ভালো পাইতো না। আর মানুষ তো শুনে না। আর একটা কথা আমি বলি আপনাকে ভাইয়া,
মানুষ গরিব হলে না দুর্নীতি করে, ওনার তো এমনি কোটি টাকার সম্পত্তি, খাওয়ার লোক নেই, উনি দুর্নীতি কেন করবে? অবশ্যই না, এটা তো জীবনে না। উনি তো হলে দেশের মানে এলাকার উন্নয়ন করবে নাকি, হ্যাঁ। ও তো বাইরের করবে না। নিজে দেখাই তারে না, সেটাই তো, কমাইতে পারে নাই। সেটাই তো। ওনার কি সম্পদের অভাব আছে নাকি? এই যে সম্পদ পুষ্কিনি আমাদের গাতায় আমাদের ক্ষেত জমি প্রচুর জমি নাই। প্রচুর অনেক জমি আছে। প্রচুর জমি, অন্যরা লিজ দিয়ে দেয়া, জমা দিয়ে দেখাইতেছে। ওনার তেমনি ভাই বোন নাই? না না, ওনার শুধু একটাই? একটাই। আহারে, তো উনি যদি বিয়ে শাদী না করে তো ওনার আলাদ না হলে তো ওই সম্পদ তো দেখাশোনা করা হবে। নিজের লোক খাইবো। এরা লোকই খাইবে। ও এরা খাবে, স্বাস্থ্য বাইন চাচারা। এলাকার স্বাস্থ্য বাইন সচিব আছে, তারা এমনি সামনে মিলে ও আশেপাশে ওনার গরিব আত্মীয় স্বজন আছে নিজের লোক, তারা। সচিব আছেন একজন, ও মুশারফ সাহেব। চাচা চাচা আছে। চাচার তো ওনার বাবাও নির্বাচন করছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না। ওলি আমার করছে ওনারও চিনি মানুষ, ভালো জানে অনেক। তাহারুদ্দিন সরেল, তাহারের সাথে ইলেকশন করছে। তাহিরি, তাহারুদ্দিন তাহারুদ্দিন তাহুর। ও সরেলের। সরাইল, আমরা চিনবো না, আমরা তো অনেক, আমরা তিন আমরা তো এখানের না। সরাইল নির্বাচন করছিল না, গাবি মার্কা বলে করছিল, আর 40-50 বছর গাভী আগে। মার্কায়, মানে ওনার বাবার ছিল গাভী মার্কা, মার্কা আর ওনার হলো নির্বাচন হাঁস করছিল। মার্কা। হাঁস মার্কা। এই যেদিন শুনুন যে হাঁস মার্কা পাইছে, আপনাদের কেমন খুশি লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। কত কত মহিলা মধ্যকান্তিতে একটা ঝামেলা হয়েছিল ওই যে ইয়ার সাথে, ম্যাজিস্ট্রেটের সাথে একটা ঝগড়া হয়েছিল যে, সরাইল নাকি হ্যাঁ, হ্যাঁ। সরাইল তো 13 খান্দানা কোন জায়গায় হ্যাঁ। মিনিস্টারের লগে যে একটু তর্কাতর্কি হয়েছিল। হ্যাঁ, আঙ্গুল দেখাইছে, আঙ্গুল দেখাইছিল। কি করবে কি করে না করবে, তুই আমার কোনো কিছু করতে পারবি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখাইছে। এগুলো তো এখন সামাতা হয়ে গেছে। তো উনি তাহলে গত শুক্রবার এসেছিল? আমি সচিব দেখছি, বৃহস্পতিবারে শুক্রবার দেখছি বীর বাসা গাড়ি গুড়ি দেখছি। আমি রুমের ফেলে সরাসরি দেখি নাই, সচিব দেখছি। তাহলে সচিব সব দন আছে, যেহেতু রুমের ফেলা থাকতেই পারে। অবশ্যই, অবশ্যই। এবার তো শুনছি আবার রাত্রে, শুক্রবারে রাত্রে শ্যামরা মিটিং হচ্ছে, তাহলে রুমের ফেলা ছিল। হুম। বুঝছেন না? নাহলে তো এখন তো নির্বাচনী গেছে, শ্যামরা গেছে, বীরপাশা নির্বাচনী গেছে, এলাকায় বাড়ি থাকতে গেছে। হবে, নির্বাচনী এলাকায় নিজের এলাকায় নিতে থাকতে হবে, নাহলে তো আমরা ইয়া হবে না। মনে করেন ঘুরতে হইব না, লোকজনের সাথে দেখা করতে হবে। মানুষের সাথে আসে কথাবার্তি বলতে হবে, তাইলে না একটা কিছু হইতো। প্রথমে যখন উনি বিএনপি থেকে মনোনয়ন পায়নি, তখন ওনার মন ভেঙে গেছিল, একটু মন খারাপ করছিল। অবশ্যই মন খারাপ করে কত, উনি 17 বছর 15 বছর 16 বছর 17 বছর অনেক কিছু করতে করে কোনো কিছু পাইল না, তাহলে মনের খারাপ কার না লাগবো? হুম। সবারই এটা। পরে মনে হয় আপনারা বা এলাকাবাসী ওনাকে বলছেন যে তুমি স্বতন্ত্র করো, আমরা আছি। জি জি, অবশ্যই। এলাকাবাসী না বললো, তুমি সাহস করতো না। করতে যাইতোই না, উনি যাইতোই না। এবং আমি আরেকটা, আমি তো ওনার তো কোনো লোভ তার নাই যে আমার খাইতে হইব বা চলতে হইব, আমার এটা করলে আমি চলতে পারবো। খেয়ে কমাইতে পারে নাই। ওনার তো সম্পদের অভাব অভাব নেই। নেই। আরেকটা জিনিস কি, ওনার তো যে মানে আমি টেলিভিশনে দেখলাম আর কি, অনেক ভক্ত দেখলাম আমি, ওনার ইয়ারা সমর্থকরা অবশ্যই অবশ্যই। অনেক আছে। ভালো লোক হয় ওনার মানে ইয়াতে, ওই যে জনসভাগুলো হয় না, অনেকগুলো জনসভা তো করছে উনি, মোটামুটি অনেক লোককে দেখলাম ওনার জনসভাতে। এরা যারা মনে হয় ত্যাগী নেতা তারাই, কারণ হাইকমান্ড থেকে তো বলছে যে ওই খেজুর গাছকে দেওয়ার জন্য, তারপরেও যে ওনার পিছে মানুষ ঘুরতেছে, নিশ্চয় আন্তরিকতা বা না, খেজুর দিব না, বুঝছেন না? আমরা খেজুর বুট দিব না। সেটাই। অবশ্যই। তো দল কেন বুঝলো না, মানুষের সেন্টিমেন্ট কেন বুঝলো না? ধরুন আমি একটা কথা বলি, আমার এলাকাতে আমি জানি যে কে আমার দলের পক্ষে কাজ করতেছে, তাহলে ওনাকে কেন দল মূল্যায়ন করলো না? আপনাদের কি মনে হয়? যে কোনো একটা চাইলে আছে বা যে কোনো একটা কিছু আছে না, এটা করলো না, এটা করে কোনো একটা খারাপের কথা না। সারা বছর করে একটা দিন যে একটা আশা নিয়ে মানুষ একটা কিছু করে, 17 বছর আশা ছাড়া তো কোনো কিছু মানুষ করে না। আশা করে নিয়ে যদি একটা কিছু করে করে না পায়, তখন তো মানুষের মনে অনেক কিছু হয়, মনে কষ্ট আসে, কষ্ট থেকে অনেক কিছু হয়ে যায়। ওই তারেক রহমান যে আসছিল তখন গেছিলেন আপনারা? এখানে আসছিল তো বাউনবাড়িয়া কয়দিন আগে। হ্যাঁ, না, আমি সিলেট থেকে গেছিল, যাওয়ার সঙ্গে গেছি না, গেছি না, আমরা দিয়ে গেছি, অন্যরা গেছে তারা দল। উনি তখন এলাকাতে ছিলেন, রুমিপাড়া ম্যাম ছিল এলাকাতে? না, এই দিন ওই সময় ছিল না। ছিলেন না। উনি কিন্তু একটা কথা ইঙ্গিত করে বলে গেছেন যে ধানও আমার ছিল, এখন সেই ধান আমার হাঁসে খাবে। হুম। এটা কি বলছে বুঝছেন উনি? উনি বলছে যে মানে হয়তো ধানের ভোট গুলাই হাঁসে এখন পাবে। খাবে। অবশ্যই। এটা হাঁস যখন ধান খাইবো তো বুটই পাইবো। শিক্ষিত লোকে শিক্ষিত করা, অবশ্যই। শিক্ষিত লোকে তো ডাইরেক্ট কথা বলবে না। উনি একজন ব্যারিস্টার, হিসাব আছে, অবশ্যই। বুঝেন না? হিসাব আছে, ওনার তো কোনো কিছু। তাহলে আমরা যা দেখছি যে এই যে পিছনে পুকুর টাকা পিছনে, এটা আরো জিনিস। এগুলো হচ্ছে তো ওনাদের, এগুলা। তার রইল এই বছর এমনি দুই রাখ করে এই পুকুরে তো দেখতেছি মাছ আছে, এই যে মাছের বড় বড় মাছ। বড় মাছ আছে, মাছ চাষ করে তো। ওরা আত্মীয় স্বজনেরা করে। এই যে ওনার চাচা ওই না না ভাই আছে না। না, এটা বুঝছেন, এটা এরা না, জায়গা ছিল না, এরা না। এটা তারা ছিল বেঁচে গেছে, আরে কিনা জায়গা জমিন মালিক, বুঝছিস না? সাধারণ মিয়া। না, এখানে নিশ্চয় লোক আছে, নাহলে এত পরিষ্কার কিভাবে? এই যে পরিষ্কার পরিচ্ছন্ন। না, তো অন্যরা লোক শুধু শুধু করে ভাগ করে হাইরে নেয়, ফাতা ফাতা লাগছে উঠে নেয় মানুষ, অন্যরা হুম। পরিষ্কার করা লোক নিজেরা লোক সেরা এটা করার। এখন রুমিন পারানা ম্যামের যদি চোখে ভিডিও পড়ে,
জিতলে কি বোনের কাছে হাঁসা রুটি বা পরোটা খাবেন নাকি অবশ্যই না? অবশ্যই কিছু? অবশ্যই আমরা হাঁস না, এটা সোনার হাঁস চান। আশা আছে আশা আছে আমরা না এটা সোনার হাঁস চান আপনারা? না না আমরা উনি যা খিলায় তাই আমরা খুশি। আচ্ছা, আর ওই জিতলে কি বোনকে বিয়ে শাদী এই আশা আছে, বোন মনে করে তুই বিয়া বইবো তাহলে ভালো দিকে বোনের একটা ইয়ে আছে না। তা দুলাবাড়ি কি হাঁসের রোজ খাওয়াবেন নাকি? হ্যাঁ, তখন তুলাবারে হাঁস খেলাম সবাই মিলে। দুলাভাইয়ের হাঁস, তারপরে খড়ি, সবাই মিলে হাঁস খেলাম তুলাবারে তন্দুর রুটি দিয়া, দুলাভাইয়ের ভালো করে গুঁড়া করে হাঁস দিয়া। মজা পাইলাম আসলে। ঘাস টাস গুলো মানে ওনার দাঁত দেখুন, এই ঘর আর এই জায়গা। এই দেখুন 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 হাঁস হাঁস, যে কত হাঁস রুমিন পারানা ম্যামের বাড়িতে ধান খাওয়ার জন্য ঘুরতেছে। অনেক হাঁস রুমিন পারানা ম্যামের। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।